আজকে রান্না করব চিংড়ি। এই যে ভুনা করব চিংড়ি মাছ হালকা করে আমি ভাজা নিব। এখানে চিংড়ি মাছ হলুদ আর একটু লবণ দিয়ে মাখা নিচ্ছি। হালকা করে ভাজবো, বেশি করে চিংড়ি মাছ ভাজলে শক্ত হয়ে যায়। এপিট ওপিট করে ভাজবো আর কি। পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ভুনা করব। এই যে আমার এক পাশ হয়ে গেছে, আরেক পাশ হালকা করে দিয়ে এখন উঠিয়ে নিতেছি। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিতেছি। তারপর আমি করব, পেঁয়াজ দিব। এখানকার পেঁয়াজগুলো সাদা সাদা, অনেক বড় বড়। আমার দেশের মতো অত সুন্দর না, মানে সেন্ট আসে না ভাবলে। তো যা আছে তাই, তো কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে নিলাম। আর একটু লবণ যদি দিই তাহলে তাড়াতাড়ি একটু নরম হয়, যেন লবণ দিলাম একটু। তো পেঁয়াজটা ভাজা নিই, ভালো করে পেঁয়াজ ভাজা তারপর আমি মশলা দিব। পেঁয়াজটা নরম হয়ে একটু লাল লাল হবে, তখন আমি মশলা দেবো। তো লাল হয়ে গেছে আমার পেঁয়াজ, ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে নেবো। যে আদা রসুন পেস্ট দিলাম, তারপরে যে একটু সজের গুঁড়া, ধনিয়া সজের গুঁড়া, তারপরে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে একটু টমেটো। চিংড়ি মাছের মধ্যে আমি আর কোনো অত মশলা দিই না, আর কারণ চিংড়ি মাছের নিজেরই একটা মানে ফ্লেভার আছে। চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলোর মধ্যে অত মশলা দিতে হয় না। তো চিংড়ি মাছের মধ্যে আমি অত মশলা দিই না, হালকা পাতলা মশলা দিই। আর এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, টমেটো গলে গেছে। এখানে টমেটো, পেঁয়াজ, আলু টালু সবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এই যে আমার মশলা কষানো হয়ে গেছিলো, এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। কারণ চিংড়ি মাছ দিয়ে ভালো করে একটু মিলাইয়া নাড়াচাড়া করে একটু কষে নিব। কষানো হলে পরে আমি পানি দিব, একটু গরম পানি। এই যে আমি পানি দিয়েছিলাম, পানি দেওয়ার পরে যে হইতেছে একটু, এই পানিটা কমে গেলেই হালকা ভুনা ভুনা করবো, একটু পানি পানি রাখবো। বেশিও না কমও না, একবারে শুকিয়েও ফেলবো না, আবার বেশিও রাখবো না। তো এই যে আমার পানি কমে গেছে, এখন এই যে মাখা মাখা গা মাখা মাখা হয়ে গেছে। তোমার চিংড়ি ভুনাটা হয়ে গেছে, দেখতে লোভনীয়। চিংড়ি মাছ আসলে সবভাবেই ভালো লাগে আমার কাছে আর কি। অনেকে খায় না, অ্যালার্জির সমস্যা, কিন্তু চিংড়ি মাছ আমার কাছে খুবই ভালো লাগে। চিংড়ি মাছ সবসময় রাখি। তো এই যে হয়ে গেল চিংড়ি